দুনিয়ার মানুষ যতই চিন্তা করবে, একটা মানুষ যতই সাহায্য, সে কত সাহায্য করবে, তার কতটুকু ক্ষমতা আছে। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি তো রাসূল, উনি দুনিয়া সবাইকে খাওয়াইবেন। আল্লাহ পাক আপনাকে সারা কায়নাত করতেছেন, আসমান জমিনের নিচে যা আছে সব 1 বছর মেহমানদারি করতে চাই, তাহলে এটা তো কোনো, এটা জিন ইনসান কারো পক্ষে এটা সম্ভব না। 6 মাস তাও সম্ভব না, 3 মাস তাও সম্ভব না, 1 মাস তাও সম্ভব না, 15 দিন তাও না, 7 দিন তাও না, একদিন জানলাম, একদিন অনুমতি আন। আল্লাহ বলতে আমার কুদরতি বিষয়। আচ্ছা ঠিক আছে, কর্তাদের একদিন দেওয়া হলো, 1 বছর পরে, 1 বছর সময় দেওয়া হলো, এর মধ্যে আপনি খাবার জমা করেন। তো অনেক বড় জমিন, সারা পৃথিবীতে খালি, তিনি সমস্ত জিন ইনসান সবাইকে বলছে তোমার খাবার এনে জমা করা হয়নি, যত খাবার কিছু খাবার তুমি নষ্ট হও দিনে, সব বাতাসকে প্রবাহিত হও, সব ঠিকঠাক রাখো, ঠিক আছে। জমা করতে 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 পাহাড় দেখা যায় খাবার জমিন থেকে আসমান, পুরো দক্ষিণ উপরে নিচে ডানে বামে সব আসমান বন্ধ হয়ে গেছে। খাবারের দিন উপস্থিত, সাগরের থেকে মাছ উঠে আসলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিচ্ছেন, খাবার কোথায়, ও যে কত খাবার জমিন থেকে আসমান বন্ধ, ঠিক আছে। এখন আল্লাহ পাক ওনার ক্ষুদ্র বোঝা মুশকিল, 1 লোকমা শুধু, দেখা গেল এর মধ্যে মনে জীবন কোন খাবার এখানে ছিলই না। এমন লোকমা দিলে মাসে মনে হয় যে খাবার এখানে কখনো ছিলই না, কিন্তু তার জন্য আল্লাহ পাক ব্যাপারটা কি, আল্লাহ আমার কুদরতি বিষয়। মাক বললো যে আমি, হে হযরত সুলাইমান, আমি প্রতিদিন 3 লোকমা খাই, আর 2 লোকমা কই, আর সমস্ত সৃষ্টি অপেক্ষমান। তিনি সেজদায় গেলেন, আল্লাহ আপনি চিন্তা করেন না, আপনি বসে থাকেন, যারা আসবে আপনাকে দেখবে, এক ক্ষুদ্র দিব, পেট ভরে দিব, খেতে হবে না, পেট ভরে দিব। এই যে বিষয়গুলি আল্লাহ পাক ওনার কুদরতি বিষয়, তো মানুষকে বুঝবো কোথেকে। দজ্জাল যখন আসবে তখন তো এরকমই হইব। দজ্জাল তো মোট 40 দিন, প্রথম দিন 1 বছর 1 মাস 7 দিন, এরপর স্বাভাবিক 37 দিন। দজ্জালকে যারা মানবে না, তাদের ফসল ফল সব নষ্ট করে দেবে, তখন খাবারই থাকবে না। সাহাবাই কিরাম তাহলে মানুষ খাবে কি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যত বেশি জিকির করবে তত তার পেট ভরা থাকবে, খাবার আর খেতে হবে না। তো যে বিষয়টা, খাবারটা তো মকসুদ না, মানুষের সুস্থ থাকা দরকার, যাতে সে শক্তি পায়, কাজ করতে পারে, যেভাবে হোক, খাবারের মাধ্যমে হোক, খাবার ছাড়াই হোক। খাবার খাইলে যে খাইলে হবে তা তো না। যেমন নিজের একটা ঘটনা, সাবি ঘটনা, ওই যে শাকিব বলকি রহমতুল্লাহ মাত্র পানি খেলেন, ছাতু খেলেন, কামিনটা খাইলাম, এরপর আমার কয়েকদিন এখন ক্ষুদেই লাগলো না। খাবার খাওয়ারও শর্ত না, শরীরটা যদি সুস্থ থাকে, শক্তি থাকে, তাহলে বাস হয়ে গেল। খাবার একটা উসিলা দিচ্ছেন আল্লাহ পাক, এটার মাধ্যমে তুমি দিনে কামাই করবা, খাবে, তারপরে এক বন্দি করবে, কিন্তু এটা তো মূল মকসুদ বিষয়টা না। একটা মানুষ কোশিশ করতে, কত মানুষের কত খাওয়াই বসে, তার কত সামর্থ্য আছে, আল্লাহ পাক তাই নিয়ে সব পদ্ধতি ফসলা করে দেয়। এটা মানুষ চিন্তা করবে কোথা থেকে? সে হাজার চিন্তা করে কুল কিনার পাবে না। তাই মানুষের তাওকুল নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, আকীদা সব নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এদের তো 24 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার দিকে রুজু থাকা উচিত ছিল। ওনার দিকে রুজু থাকলে কুদরতি ফয়সালা হবে, উনি তো ফয়সালা করবেন।